হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধেবেলার কিন্তু একটা দারুণ জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি পূজা। আর শীতকাল পড়লেই যে জিনিসটা আমাদের মাথায় প্রথম আসে সেটা কিন্তু কড়াইশুঁটি, কচুরি কি আলুর দম। তবে যেহেতু অল্প পরিমাণে আছে সেই কারণে কিন্তু আমি আলুর দমে অ্যাড করব, আর লুচিটা হবে নর্মাল। তবে ইচ্ছা আছে তোমাদের সামনে এই শীতের মধ্যে কিন্তু একবার অবশ্যই কড়াইশুঁটির কচুরি রেসিপিটা নিয়ে আসা। তো ঘড়িতে এখন সময় কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, 8টা প্রায় বাজতে যায়। সন্ধেবেলার আয়োজন বলতে সন্ধেবেলা তৈরি করা হবে আর রাত্রে খাওয়া দাওয়া। তো তোমাদেরকে চলো এক ঝলক দেখিয়ে দিই। সব কেটে বেছে আমার কিন্তু রেডি। আলুর দম কিন্তু সবাই আমরা খাই, তবে শীতের যে ছোট আলুর দমটা সেটা কিন্তু বেশি ভালো লাগে। সেই কারণে কিন্তু আমি কিছুক্ষণ আগেই আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে একদম কিন্তু প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছি। আমার বর কিন্তু এই আলুর দমের আলু সেদ্ধ করে নিলে বেশি পছন্দ করে, ভেজেও তো নেওয়া যাবে না, কিন্তু আমি সবসময় আলুর দম তৈরি করতে গেলে একটু সেদ্ধ করে নিই। আর এই দিকে যেটা আমি আলুর দমের জন্য সব কেটে কুটে রেখেছি, এই যে একটা গোটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে একটা গোটা টমেটো আছে, আর এই সাইডে আছে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। অল্প কোয়ান্টিটির মটরশুঁটি, সেই কারণেই আমি আলুর দমে অ্যাড করছি। আদা, রসুন, সাদা জিরে পেস্ট করে নিয়েছি। আছে এই যে গরম মশলা, তবে গরম মশলাটা দেখা যাচ্ছে না, এই যে। তো চলো রান্নাটা আমি শুরু করি। যে আমার সুবিধার জন্য কিন্তু আমি গ্যাসটাকে একদম নিচে নামিয়ে নিয়েছি। যেহেতু আমার একার নিজেরই সবকিছু করতে হয় একার সংসারে, সেই কারণে কিন্তু নিজের সুবিধাটা নিজেকেই করতে হবে। কড়াইয়ে অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে কিন্তু কুচনো পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভাজা করে নিচ্ছি। শীতের রাত আসলেই না খালি মনে হয় যেন সন্ধেবেলা কি একটা খাই, কি যেন মুখে দিই, মুখটা যেন কেমন বেস্বাদ হয়ে ওঠে। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে বেটে রেখেছিলাম আমি আদা, রসুন, সাদা জিরে, কাঁচা লঙ্কা, সেই বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি। আজকে সন্ধেবেলা হঠাৎ করেই কিন্তু বর বাড়িতে এসে বলল, সন্ধেবেলা একটু দারুণ কিছু রান্না করো না, মুখে লেগে থাকার মতন। তো আমার চটজলদি মাথায় সেটাই চলে আসলো যে অল্প একটু মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে আলুর দম করে নিই, যেহেতু ছোট আলু হাতে করে নিয়ে বাড়ি ঢুকেছে, আর তারপর একটু লুচি বানিয়ে নিই। হ্যাঁ, মটরশুঁটিটা একটু বেশি থাকলে হয়তো আমি আজকে কড়াইশুঁটির কচুরি রান্না করে ফেলতাম। তো বর তো সন্ধেবেলা এই রেসিপি শুনে ভীষণ আনন্দ পেল, বলল চটজলদি বানিয়ে ফেলো, খাওয়ার জন্য কিন্তু মনটা উৎসুক হয়ে উঠছে। দমটা তো বেশ অনেকদিন বাদে রান্না করছি, আর শীতকাল পড়লেই না এইসব জিনিসের ভীষণ একটা মন থেকে যেন টানে। যে নলেন গুড়ের পায়েস, কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আলুর দমের কালারটা কিন্তু দারুণ এসছে, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দারুণ এসছে। আর যেহেতু আমার আলুটা সেদ্ধ করে নেওয়া, ওই কারণে কিন্তু আমার এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইম। দেখো কি দারুণ না কালারটা এসছে। ক্যামেরা ঠিক অতটা বোঝাতে পারছি না, তবে লাল লাল একটা, বেশ ঝাল তো হবেই অবশ্যই। কাঁচা লঙ্কা আমি যেহেতু একটু সেদ্ধ বসিয়েছিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, ঝাল অবশ্যই হবে। আর লাল লাল ঝাল ঝাল এরকম শীতের রাতে যদি আলুর দম হয়, কার না ভালো লাগে, তাই না? তবে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু এরকম কড়াইশুঁটি দিয়ে আলুর দম কিন্তু দারুণ যায়। অল্প একটু জল দিয়ে নেব, জল দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা যেহেতু দেওয়া হয়েছে, একটু মশলাটা পাকিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। রিয়েল দেখতে যেন বেশি ভালো লাগছে, দারুণ এসছে কালারটা। অল্প একটু জল দেবো। চলো এদিকে আলুর দমটা ফুটুক, একটুখানি ফুটে নিক, অবশ্যই বন্ধ করে দেবো তাড়াতাড়ি, আলু সেদ্ধ করা যেহেতু। ততক্ষণে কিন্তু আমি ময়দাটা ময়ান দিয়ে লিখিয়ে একদম দেখো লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এইদিকে দেখো আলুর দমটা একদম কড়াইশুঁটি দিয়ে গরম গরম দেখো ধুয়ে উঠছে, কিন্তু দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কালো জিরে, সাদা তেল, অল্প মিষ্টি আর হালকা একটু নুন, সব দিয়েই কিন্তু বেশ সুন্দর করে আমি ময়দাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একে একে আমি লেচিগুলো নিয়ে বেলে নিচ্ছি। এরকমভাবেই না সবসময় আমি লুচি বেলার সময় কড়াইয়ের থেকে কিন্তু ফুটন্ত তেল দিয়ে লুচি বেলে নিই। আমি আর এক্সট্রা কোনো বাটিতে তেল ইউজ করি না। তবে আমার মতন কারা কারা এরকম প্রসেস ইউজ করো একটু আমাকে কমেন্ট করে জানিও। আমার কাজটা কিন্তু ঠিক আমি এরকমভাবেই সুবিধা মতন করে নিই। এদিকে কিছুটা লেচি বেলে নিলাম,
আর আমার মতন কারা কারা তোমরা এই কড়াইয়ের ফুটন্ত গরম তেলে লেচি ডুবিয়ে ডুবিয়ে লেচি বেলে নাও, একটু কমেন্ট করে আমাকে জানাও। তেলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নিই লুচিগুলো। অনেকটা বেশ দুটো দুটো করে দেওয়া যাচ্ছে। একদম চলে এসেছি গরম গরম কিন্তু ধোয়া ওঠা রাতের খাবার নিয়ে। একদম গরম গরম আলুর দম কড়াইশুঁটি দিয়ে, আর এই যে থালা ভরা লুচি। লুচি এখনো আছে হাঁড়িতে, তবে আমি কিন্তু সাজিয়ে নিয়ে বসেছি। তবে আমার পাশে আরো 3 জন কিন্তু ওয়েট করছে কখন খাবারটা খেয়ে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। তোমাদের দাদা ভাই তো বলছে যে ঘরে নাকি আলুর দমের নাকি ম করছে, সবই ভালোবাসে। বলছে আমি কড়াইশুঁটির দিয়ে আলুর দম ভীষণ ভালোবাসি, যখন যে রান্নাটা করি তখনই সেটা ভালোবাসে। তাই তো, মানে সব রান্নাই তুমি ভালোবাসো, কোনো রান্না ভালোবাসো না এমন নেই। তবে সব থেকে বেশি আনন্দ কে পেয়েছে জানো তো? আমার এই ছেলে মেয়ে। আমার ছেলে মেয়ে ভীষণ আনন্দ পেয়েছে, ওরা লুচি খেতে এত ভালোবাসে। আর মা যদি এরকম সন্ধ্যেবেলা যদি দারুণ দারুণ রান্না নিয়ে আসে, তবে তো কোন ছেলে মেয়ের না ভালো লাগে বলো? তবে চলো খাওয়া দাওয়া এবার সেরে নিই, সবাই ওয়েট করছে। গন্ধ তো একদম ম করছে, লুচির গন্ধ, আলুর দমের গন্ধ। চলো খাওয়া শুরু করি। রিভিউ দিচ্ছি। কেমন লাগছে? আমরা তো আছি না ঠান্ডার সময় নতুন আলু দিয়ে লুচি আর হচ্ছে আলুর দম, সেই টেস্ট। আমরা তো আছি, ডোন্ট টেনশন। আপনারাও কেমন লাগছে শোনা? হেভি আপনারাও বাড়িতে করে খাবেন। তো এবার আমি খেয়ে বলি হ্যাঁ কেমন লাগছে খেতে। গ্রেভিটা দারুণ। জীবন আছে, যা জীবন ছিল ভাবছিলেন জীবনে চলে গেল। অসাম জাস্ট ফাটাফাটি, দারুণ লাগছে। একদম গরম মশলা গন্ধটা উপর দিয়ে একদম ম করছে। না ভাই কেমন লাগছে? কেমন লাগছে? এই যে তো যাই হোক, চলো রাতের খাওয়া দাওয়াটা তো একদম জমে গেল, খাওয়া দাওয়া করে নিই। শীতের এই দারুণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, জানি ভীষণ ভালো লাগে, তাই না? মাছটা ব্যাপারটা কি বলো তো? টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।